নমস্কার, আমি কোলাঘাট প্রাইভেট আইটিআই কলেজের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর। আমার নাম অতনু সাউ। আজকে আমি যেটা তোমাদেরকে জানাবো যে আজকে আমাদের ইলেকট্রিক্যাল সাবজেক্টের উপর আমরা কোন কোন টপিক্সের উপর আমরা স্টাডি করি, ঠিক আছে। সেটা আমরা কলেজে পড়ানো হয় অথবা আমরা যদি কোথাও এক্সাম দিতে যাই সেক্ষেত্রে আমরা যে টপিক্সগুলো মেন ইম্পর্টেন্ট পড়বে সেটার উপর আলোচনা করব এবং তারপর আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে ওই টপিক্সের উপর আমরা বিভিন্ন আরও ডিপলি যাবো, ঠিক আছে। তো আজকে আমি দেখে নিচ্ছি যে আজকে আমাদের ইলেকট্রিক্যাল যে সাবজেক্টটা, এই ইলেকট্রিক্যাল সাবজেক্টে আমরা কী কী টপিক্স আমরা মেনলি পড়বো এবং সেটা ওয়েটেজ কতটা রাখে আমার বিভিন্ন কলেজে হোক বা অন্যান্য এক্সামের উপর, ঠিক আছে, সেটা আমরা আজকে আলোচনা করব। আমি আজকে দেখে নিচ্ছি যে আমার ইলেকট্রিক্যাল সাবজেক্টের উপর মেন যে টপিক্সটা এদিক ওদিক হতে পারে। ধরুন আমি হয়তো আগে মেশিন পড়ালাম বা পরে এই ইলেকট্রনিক্স পড়লাম, এরকম টপিক্সটা এদিক ওদিক হতে পারে, কিন্তু আমার মেন টপিক্স যেগুলো থাকবে সেটাই আমরা পড়াবো। প্রথম যে টপিক্সটা হয় আমরা কি জানি যে প্রথম যে টপিক্সটা হয় আমরা বেসিক ইলেকট্রিক নিয়ে পড়ব। বেসিক ইলেকট্রিক জিনিসটা কি না, বেসিক ইলেকট্রিকটা হচ্ছে কারেন্ট কি, ভোল্টেজ কি, ইএমএফ কি, ঠিক আছে। আর এছাড়াও আমরা পড়বো বিভিন্ন যে কানেকশান হয়, ঠিক আছে, স্টার ডেল্টা স্টার, এই যে কানেকশানগুলো হয়। আর এছাড়াও আমরা পড়বো কেসিএল কেভিএল, ঠিক আছে, এবং ম্যাগনেটের কিছু চ্যাপ্টার পড়বো, ম্যাগনেটের ক্যাপাসিটার পড়বো, ইন্ডাক্টার পড়বো, পাওয়ার ফ্যাক্টর পড়বো। তো এই যে সব আছে, আরএলসি সার্কিট পড়বো, আরও অনেক টপিক্স আছে। আর টপিক্সগুলো যখন আমি বেসিক ইলেকট্রিক্যালটা নিয়ে পড়াবো এর একটা টপিক্স আমরা আলোচনা করবো, কোনোদিন কারেন্ট নিয়ে, কোনোদিন ভোল্টেজ নিয়ে, এইভাবে এটা আমরা বেসিক ইলেকট্রিক। এই বেসিক ইলেকট্রিকটা যখন তুমি অন্য ক্ষেত্রে কোথাও এক্সাম দিতে যাবে সেটা ওয়েটেজ রাখে আমাদের প্রায় ম্যাক্সিমাম 30%। ওকে, এবার চলে আসছি আমরা নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল মেশিন, ঠিক আছে। ইলেকট্রিক্যাল মেশিন এটাও খুব ইম্পর্টেন্ট টপিক। এখানে কি কি থাকে ইলেকট্রিক্যাল মেশিনে? থাকে আমরা ডিসি মোটর, ডিসি জেনারেটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, 3 ফেজ ইন্ডাকশন মোটর, অল্টারনেটর, ঠিক আছে, সিঙ্ক্রোনাস মোটর। তো এইরকম টপিক্স আরও থাকে। আর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে আরও ভাগ করে যায়, ঠিক আছে। তো যে ভাগগুলো হয় সেগুলো আমরা পড়াবো। তো এই যে টপিক্সটা ইলেকট্রিক্যাল মেশিন, এই টপিক্সের আমাদের যে এক্সামের উপর ভ্যারি করে, বিভিন্ন এক্সামের উপর সেটা ভ্যারি করে কত, 25%। ওকে, তো তারপরে আছে ইলেকট্রিক্যাল মেজারমেন্ট। আমরা যেগুলো আমরা ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি, ঠিক আছে, আমাদের বিভিন্ন টাইপ যেগুলো হয়, পিএমএমসি, এমআইএমসি, ঠিক আছে, ডায়নামাইট টাইপ, এনার্জি মিটার, ঠিক আছে। এই যে টপিকসগুলো এগুলো আমরা এই চ্যাপ্টারে পড়বো, অর্থাৎ ইলেকট্রিক্যাল মেজারমেন্টে পড়বো, ঠিক আছে। এই চ্যাপ্টার আমাদের যে এই চ্যাপ্টারটা আমাদের যে বিভিন্ন এক্সাম আছে তার ভ্যারি করে কত পার্সেন্ট না, 5 to 10%। 5 to 10%। ওকে, 5% ম্যাক্সিমাম করেছে। এরপর আছে যেটা আমরা এই তিনটে সাবজেক্টকে কম্বাইন করে নেব, কারণ এই তিনটে সাবজেক্টকে একটা নাম বলা হয়, সেটা হচ্ছে কি না পাওয়ার সিস্টেম। ওকে, তো আমরা কি দেখছি না পাওয়ার সিস্টেম যে চ্যাপ্টারটা থাকে তার মধ্যে কি থাকে, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, পাওয়ার জেনারেশন, সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন, যেটা রিলে বা সার্কিট ব্রেকার। ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনটা কি না, আমরা যে যেখান থেকে আমরা মানে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি জেনারেট হয় সেখান থেকে আমরা কনজিউমার পর্যন্ত যে নিয়ে যাচ্ছি পুরো প্রসেসটাকে আমরা কি বলবো, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন। এতে বিভিন্ন টাইপের যে ট্রান্সমিশন হয় বা প্রাইমারি, সেকেন্ডারি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। করোনা এফেক্ট বা স্যাট, এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। পাওয়ার জেনারেশন, আমরা যে পাওয়ার জেনারেশন বলতে এর মধ্যে অনেক টপিক্স আছে। আমরা কি টপিক্স পড়বো না, ম্যাক্সিমাম যেখানে পাওয়ার জেনারেশন করছি আমরা সেটা কি না, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, উইন্ড পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, ডিজেল পাওয়ার প্ল্যান্ট, বায়োগ্যাস পাওয়ার প্ল্যান্ট, এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো পাওয়ার জেনারেশন। এছাড়া আমরা যে টপিক্সটা আছে সেটা কি না, সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন। সুইচ গিয়ার প্রোটেকশনের ক্ষেত্রে আমরা কী হয় না, বিভিন্ন আমরা যেখানে পড়বো কি রিলে পড়বো, তারপরে সার্কিট ব্রেকার পড়বো, বিভিন্ন বাস বাড়ির সম্বন্ধে পড়বো, বিভিন্ন সাবস্টেশনের সম্বন্ধে পড়বো, ইনডোর সাবস্টেশন, আউটডোর সাবস্টেশন, আমরা কত ভাগের সাবস্টেশনকে ভাগ করি, ঠিক আছে, টোটাল। এবং আমরা ইলেকট্রিক আমরা যে ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন বা কনজিউমারের কাছে আছে সেটাকে পুরো প্রোটেকশন হিসেবে যে আমরা যে জিনিসগুলো আমরা ইউজ করি সেগুলো এখানে আমরা করবো, ঠিক আছে। এর এভারেজ কত রাখবে না, এর এভারেজ থাকে আমার কত, 20%। ওকে, 20 থেকে 25%। ওকে, তারপর থাকে বেসিক ইলেকট্রনিক্স।
বেসিক ইলেকট্রনিক্স আমরা অনেক জিনিস হয়। বেসিক ইলেকট্রনিক্স বলতে আমরা যেটা বলবো মেনলি সেমিকন্ডাক্টর ফিজিক্স, ঠিক আছে, পিএন জাংশন এগুলো, তারপরে আছে ডায়োড আছে, ট্রানজিস্টার আছে, বিজেটি আছে, ঠিক আছে। এই যে টপিকসগুলো আমরা একটা কম্বাইন করি সেটা হচ্ছে কি বেসিক ইলেকট্রিক, ঠিক আছে। এটা আমরা কভারেজ করে কত না 15%, ওকে। তারপরে ওয়ারিং যেগুলো থাকে বিশেষ করে মেনলি আইটিআই কলেজে, আইটিআইয়ের উপর ডিপেন্ড করে এটা কিছু তো থাকেই। অ্যাকচুয়ালি আমরা এটা আমাদের আইটিআই কলেজের মানে মেন চ্যাপ্টার ওয়ারিং, আমরা বিভিন্ন টাইপের যে ওয়ারিংগুলো হয় সেই বিভিন্ন টাইপের ওয়ারিংগুলো আমরা এখানে শেখানো হয় কলেজের। পরীক্ষাতে পরে বিভিন্ন গভর্নমেন্ট ক্ষেত্রে পরে সেটা কমই পড়ে, কিন্তু আমাদের মেনলি আমরা যেটা শিখবো এতে ওয়ারিংটা আমরা বিভিন্ন টাইপের যে ওয়ারিং সেই টাইপ ওয়ারিংগুলো শিখবো এবং হাতে হাতে আমরা শেখানো হয় কলেজে। তো মেনলি আমাদের আইটিআই ওয়ারিংটা খুব ইম্পর্টেন্ট। আর তো ওয়ারিং যেটা এমনি এই গভর্নমেন্ট পার্কগুলোর ক্ষেত্রে এক্সামের ক্ষেত্রে সেটা 3% ডিপেন্ড করে, ওকে। তারপরে আছে ইলেকট্রিক্যাল ড্রাইভ, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ড্রাইভ বলতে আমরা যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো ইউজ করছি, ঠিক আছে, এসি ডিসি কনভার্টার, ইনভার্টার, ঠিক আছে, এই যে ড্রাইভসগুলো আমরা ইউজ করছি সেই টপিক্সটার উপর আমরা আলোচনা করব। এটাও আমাদের মানে ইলেকট্রিক্যালের উপর যে আমরা হিটার বা ইমার্শন রড এইগুলো যে আমরা ইলেকট্রিক্যাল ড্রাইভ ইউজ করি সেই এইগুলো ডিপেন্ড করে। এইগুলো এমনি গভর্নমেন্টের এক্সামের ক্ষেত্রে খুব কম হয়, এটা 3% ম্যাক্সিমাম, ঠিক আছে। তারপর আছে ইলুমিনেশন। ইলুমিনেশনে কি ডিপেন্ড করে না, ইলুমিনেশন হচ্ছে আমরা যে টপিকটা সেটা কি না আমরা যে বিভিন্ন লাইট দেখতে পাই, ঠিক আছে, যে স্ট্রিট লাইট বা কোনো একটা রুমের মধ্যে লাইট, আমরা যে বাল্ব দেখি, যে বিভিন্ন যে অনুষ্ঠানে যে বাল্বগুলো দেখি, ঠিক আছে, এইসব লাইট আমরা দেখতে পাই সেটা একটা চ্যাপ্টার আছে, সেটাকে আমরা বলবো ইলুমিনেশন। যেখানে আমরা কী কী পড়বো না হ্যালোজেন ল্যাম্প, বিভিন্ন এলইডি, ঠিক আছে, তারপরে সোডিয়াম পেপার ল্যাম্প, ঠিক আছে, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, ঠিক আছে, এই যে টপিকসগুলো আমরা ওখানে কভার করবো। এবং একটা ড্রয়িং এইভাবে করা হয় যে ইলুমিনেশন, যে একটা হল ঘর বা একটা বড় ড্রয়িং, এটাতে আমরা কত লাইট থাকবে বা একটা লাইটের উপর কত লুমের পাওয়ার আমরা লাগবে সেইগুলো আমরা আলোচনা করব। তো এটা থাকে মোটামুটি 5 থেকে 10%, ঠিক আছে। তো আমরা দেখে নিচ্ছি এভারেজ কত এসেছে। তো এইভাবে একটা অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা টপিক হিসেবে আলোচনা করবে। তো নেক্সট দিন আমরা যেটা আলোচনা করব সেটা কি করবো না নেক্সট ক্লাস আমরা যেটা আমি আলোচনা করব সেটা কি বেসিক ইলেকট্রিক। বেসিক ইলেকট্রিক্যালে আমরা অনেকগুলো হয়, ঠিক আছে। বেসিক ইলেকট্রিকের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাই, তার মধ্যে আমরা কালকে নেক্সট ক্লাসে যে আমরা আলোচনা করবো সেটা কি করব না চার্জ। নেক্সট ক্লাসে যেটা আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রিকের মধ্যে একটা টপিক, এটা একটা টপিক বেসিক ইলেকট্রিকের মধ্যে একটা টপিক, সেটা কি আলোচনা করবো না চার্জ, ঠিক আছে। চার্জটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ।